আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মাঝে মাঝে হারিয়ে যাই, আমার সাথে কি হয় না হয় সবই বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে আটা না ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দাটাকে একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ। 2 কাপ ময়দায় যতটুকু ঘি প্রয়োজন আপনারা কাজটা করলেই বুঝতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দায় 5 চামচ ঘি দিয়েছি, 5 টেবিল চামচ। তারপরে ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে ময়ানটা এরকম হলে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এটা আমি একটা বলে ঢেলে নিচ্ছি। প্রথমে বাটিতে ছিল, বাটিটা মাখতে অসুবিধা হচ্ছিল, তার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমার ময়ানটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে দেখতে পাচ্ছেন কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। আজকের কাজগুলো বেশিরভাগ ঘি ব্যবহার করতে হবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। ঘি না থাকলে আপনারা রেগুলার রান্নার তেল ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো দুধের ছানা। ছানাটা আমি আগেই কেটে রেখেছিলাম। ছানাটা ঘিয়ের ভিতর দিয়ে দিলাম। এখানে ঘিয়েতে আমি 2টা এলাচ, একটু দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ চিনি। এটা হলো আপনার ছানাটা কতটুকু পরিমাণ সেই পরিমাণ বুঝে, কারণ বেশি মিষ্টি দেওয়া যাবে না। বেশি মিষ্টি দিলে এই খাবারটা খেতে ভালো লাগবে না। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন প্লিজ, অনুরোধ রইল। খেতে অসম্ভব মজার ছিল এই নাস্তাটা। তারপরে এরকম ক্যারামেল কালার হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে কতগুলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা ক্যারামেল হয়ে ভাজা ভাজা হয়ে হালকা একটা কালার চলে আসছে। তারপরে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। আমি 1 চামচ করে ছিটিয়ে দিয়ে তারপরে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার ছানাটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। অনেক সময় চুলার তাপে কড়াই গরম থাকলে এটা কালার বেশি হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমি একটা শিরা তৈরি করব। সবাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। খুবই মজার নাস্তাটা। আর এখানে আমি এলাচ, 2টা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি বিচি বের করে। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। অনেকে এটা ছেঁচে গুঁড়া করেও দিতে পারেন, যার যেরকম খুশি। আমার এভাবেই ভাল লাগে। আমি পরে বিচিগুলো বেছে ফেলে দেব, জাস্ট স্মেলটা এটার ভিতরে আসবে। শিরাটা হাতে নিয়ে দেখতে হবে হয়েছে কি না। শিরাটা নাড়তে হবে অনবরত, নেড়েচেড়ে চেক করে দেখতে হবে, বেশি গাঢ় করা যাবে না। শিরাটা যখন এক তার আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। এর ভিতরে আমি আরেকটা জিনিস দিব, অবশ্যই দেখতে থাকুন। হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব, শিরাটা আমার হয়ে আসছে। এখানে আমি এখন 1 পিস লেবু দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা শক্ত হয়ে যাবে না, জমে যাবে না। ছোকাটা দিয়েছি, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে লেবুর ছোকাটা আমি পাশে উঠিয়ে রেখেছি। এ পর্যায়ে কিন্তু চুলা অফ আছে। চলে আসলাম ময়দার কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ময়ানটা হয়ে গেছে। আটার ডোটা খুব পারফেক্ট মতো হয়ে গেছে। এটা হাত দিয়ে একটু এভাবে লেচি কেটে নিতে হবে। বন্ধুরা, আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। যদি কখনো আমি কামিয়াব হতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও করতে গিয়ে আমি জীবনে অনেক কিছু শিক্ষা পেয়েছি। এভাবে রুটিগুলো বেলে নিতে হবে।
এই রুটিগুলো এইভাবে তৈরি করে আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে আমার যে ভিডিও করার জিনিসটা ছিল সেই জিনিসটা ভেঙে গেছে। আমি এক হাত দিয়ে কাজ করতেছি, এক হাতে ভিডিওটা করতেছি, তাই একটু নাড়াচাড়া হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো হয়ে গেল। এটা হলো লংলতা। এই নাস্তাটার নাম হচ্ছে লংলতা। সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে। কিন্তু এইভাবে আরও টিপস রয়েছে, সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি যেই রেসিপিতে করেছি এইভাবে করলে খেতে অসম্ভব মজার ছিল। বন্ধুরা বিশ্বাস করবেন না, খেতে খুবই মজার ছিল। আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার। এই যে আমার হয়ে গেছে, আর একটা দেখিয়ে দিলাম। এখন চলে যাব চুলায় ভাজার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা চুলাইতে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম। এখন টিপসটা হলো, এই যে রান্নার তেলের ভিতরে আমি 5 থেকে 6 চামচ ঘি অ্যাড করেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুবই কম আছে। এই যে টিপসগুলো অবশ্যই মনে রাখবেন এবং ফলো করে দেখবেন, খেতে অসম্ভব মজার হবে। এটা খুবই, তেল দেখে হয়তো বুঝতে পারছেন, খুবই কম জালে ধীরে ধীরে ভাজতে হবে। তারপরে তেল থেকে তুলে এই গরম শিরায় দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, শিরায় দিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে তুলে নিলেই হয়ে গেল। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেন ভালো থাকি, আপনাদের মাঝে থাকতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে 1 কেজি দুধ দিয়ে অনেকগুলো পিঠা হয়ে গেছে। 1 কেজি দুধের ছানা ছিল এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।